নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার, এলবিএস ক্যালকাটা মিউনিসিপ্যালিটি, ইবিএস রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি। তো এখন চারিদিকে তো একটা কথাই শুনতে পাচ্ছেন, ইললিগাল কনস্ট্রাকশন। হ্যাঁ, তো আমি তো বহুবার আমার প্রত্যেকটা ভিডিওতে বারবার বলার চেষ্টা করেছি যে ইললিগাল কনস্ট্রাকশন করবেন না। হ্যাঁ, তো এর আগেও বহু বছর ধরে আমি বলে যাচ্ছি যে ইললিগাল কনস্ট্রাকশন করবেন না, আপনার একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে ডিসকাস করে কনস্ট্রাকশন করুন। কারণ আপনার জীবনের সমস্ত ইনকাম করে আপনি একটা বাড়ির কনস্ট্রাকশন করছেন। হ্যাঁ, আপনি তো চাইবেন না যে পরবর্তীতে সেই প্রবলেমটা হোক। কিন্তু অনেকেই, ম্যাক্সিমাম আপনি যদি আমাদের দেখা যায় চারিপাশে যদি একটু ভালো করে খেয়াল করেন, ম্যাক্সিমাম বাড়িগুলোই হচ্ছে গিয়ে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। এবার ইলিগাল কনস্ট্রাকশনটা কী জিনিস সেটা একটা বড় বিষয়, বোঝার বিষয় আছে। এবার জেনারেলি কী হয়, বিভিন্ন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এরিয়ায় তাদের নির্দিষ্ট কিছু রুলস থাকে। সেই রুলস অনুযায়ী আমাদের এই বিল্ডিংগুলো করা হয়। তো এইগুলো ইঞ্জিনিয়াররা, অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা ভালো করেই জানেন। তারা সেই নির্দিষ্ট এরিয়ার ইঞ্জিনিয়াররা তার নির্দিষ্ট পৌরসভা রুলগুলো মেনটেন করে কাজগুলো করে থাকে। জেনারেলি কী হয়, এরকম একটা রুল বুক আছে গভর্নমেন্টের। এই রুল বুকটাকে এইটা হচ্ছে মাদার, এইটাকে বেস করে বিভিন্ন মিউনিসিপ্যালিটি একটু আপ ডাউন করে থাকে। এবার এই রুল বুকসের মধ্যে সমস্ত কিছু বলা আছে, আপনি কতটুকু জায়গার মধ্যে আপনি বাড়ি করতে পারবেন, এবং বাড়ির হাইটটা কী হবে, এবং সেই হাইটটা কিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, রাস্তার উইথের উপর ডিপেন্ড করে আপনি আশপাশে কতটুকু জায়গা ছাড়বেন। এবার ইন জেনারেল আমি একটা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, ইন জেনারেল একটা আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ধরুন আপনার জায়গা, যতটুকু জায়গা রয়েছে তার আপনি জেনারেলি 65 টু আপ টু 40% এর মধ্যে ভ্যারি করে। এবার যত স্মল বাড়িগুলো হয়, যেমন রেসিডেন্সিয়াল বাড়ির ক্ষেত্রে, একতলা দুতলা বাড়ির ক্ষেত্রে আপনারা আপ টু 60% পর্যন্ত আমরা জায়গাটা নিয়ে বাড়ি করতে পারি। এবার যত হাইটটা বাড়বে সেইভাবে আমাদের এই পার্সেন্টেজটা কমতে থাকে। 50% হবে, 40% হবে, 45% হবে, এটা রুল বুকসে বলাই আছে। এবার এটা হচ্ছে একদম একটা জেনারেল নিয়ম। এবার আপনি যদি মোটামুটি ধরে নেন যে আমি 50% জায়গার উপরে বাড়ি করেছি, তাহলে আপনি মোটামুটি সেফ সাইডে থাকবেন। এবার 50% জায়গা নিয়ে আপনি বাড়ি করলেন, করার পরে নিচের কনস্ট্রাকশনটা করলেন, উপরে গিয়ে আপনি আবার ক্যান্টিলিভার বাড়িয়ে দিলেন, তাহলে কিন্তু চলবে না। এবার উপরে গিয়ে আপনি ক্যান্টিলিভার বাড়িয়ে দিলেন 2 ফুট 3 ফুট, তাহলে কিন্তু হবে না। ম্যাক্সিমাম বাড়িগুলোতে আপনি দেখবেন এই ক্যান্টিলিভার কেসটা, আপনি ম্যাক্সিমাম বাড়িতে দেখবেন সেগুলো কিন্তু সমস্ত কিছু ইলিগাল। এই নিচের দিকে 4 ফুট ছেড়েছেন, হিসেব মতন আপনার 3 দিকে মিনিমাম 4 ফুট ছাড়তে হবে, পিছনের দিকে আপনার 7 ফুটের মতো ছাড়তে হবে। কম, যেটা একদম এইটা হচ্ছে মিনিমাম ছাড়টা, যেটা আপনার ওই আপ টু 2তলা বাড়ির অবধি আমরা এটা কনসিডার করে থাকি। এবার 2তলা থেকে 3তলা যেই হয়ে যাবে এই ছাড়গুলো কিন্তু আবার বাড়বে, সামনে 5 ফুট, পিছনে প্রায় 10 ফুটের মতন, সাইডে 4 ফুট। ঠিক আছে, এবার আপনি তো নিচে 4 ফুট ছেড়েছেন, ছেড়ে এবার উপরে গিয়ে আপনি কি করলেন, 3 দিকে আপনি 2 ফুট করে বাড়িয়ে ক্যান্টিলিভার করে দিলেন, বা কোনো একদিকে ক্যান্টিলিভার করে দিলেন। ইভেন আপনারা খেয়াল করে দেখবেন পিছনের দিকে, পিছনে যেখানে সেফটি ট্যাঙ্ক করা হয়েছে বা যে সাইডে সেফটি ট্যাঙ্ক করা হয়, সেফটি ট্যাঙ্কের উপরে গিয়ে একতলায় ছাদ বাড়িয়ে দিল, 2 ফুট 3 ফুট করে বাড়িয়ে রীতিমতো ম্যাক্সিমাম বাড়িতে আপনি দেখবেন পিছনের দিকে, সামনের দিকে তো করে না, পিছনের দিকে এটা ক্যান্টিলিভার করে। সেটা কিন্তু পুরো ইলিগাল কনস্ট্রাকশন। তার মানে আপনার যতটুকু অ্যাজ পার প্ল্যান অনুযায়ী আপনি তো একজনের বাড়িতে গিয়ে তো প্ল্যান চেক করে বাড়ি হয়েছে কি না, প্ল্যান বাড়ি করেছে কি না, সেটা তো আপনার পক্ষে জানা সম্ভব নয়। বাট আপনি বাইরের থেকে দেখে বুঝতে পারবেন যে বাড়িটা ইলিগাল করেছে কি না।
ইললিগাল কিছু অংশ বাড়িয়েছে কিনা। ইললিগাল তো বিভিন্ন রেসপেক্টে হতে পারে। এক হচ্ছে আপনি প্ল্যান করে বাড়ি করেননি, সেটা একটা পয়েন্ট অফ ভিউ। সেকেন্ড কি, যে না আপনি পারমিশন না নিয়ে একতলার জায়গা দুতলা করেছেন, দুতলা ছিল তিনতলা করেছেন, অথবা দেখা যাচ্ছে যে কিছু অংশ বাড়িয়েছেন। এই অংশগুলো বাড়ানো মানে হচ্ছে ক্যান্টিলিভার করে বাড়ানো, তারপরে পুরো জায়গাটা কভার করে নেওয়া, আপনার বাড়ির জল আরেকজনের জমিতে গিয়ে পড়ছে, বা আপনার বাড়ির জল গিয়ে রাস্তায় গিয়ে পড়ছে। এই জিনিসগুলোর জন্যেই এই সব নিয়মকানুনগুলো যদি না মানেন, তাহলে আপনার ইললিগাল কনস্ট্রাকশন। এবার ইললিগাল কনস্ট্রাকশনগুলো এইভাবে আপনি বুঝতে পারবেন। এবার অনেকে কি করে, প্ল্যান করার পরে প্ল্যান করে বাড়ি করেছে, কিন্তু প্ল্যান করার পরে সে ইঞ্জিনিয়ারের সঙ্গে ডিসকাস না করে মিস্ত্রির সঙ্গে ডিসকাস করে, মিস্ত্রি বললো যে আপনি এই জায়গাটা কেন করে একটু বাড়িয়ে দিই ক্যান্টিলিভার, তাহলে আপনার বাড়ির জায়গাটা একটু বেড়ে যাবে। এটাই কিন্তু একটা মারাত্মক ভুল। এই জিনিসটা একদম করবেন না। হ্যাঁ, আর যারা করেছেন তাদের জন্য আমি একটা নেক্সট ভিডিও আনছি। যারা ধরুন প্ল্যান করেননি, বা অলরেডি বাড়ি করে ফেলেছেন, অথবা অনেক পুরনো দিনের বাড়ি, অনেক আগে বাড়ি করেছেন, তখন হয়তো প্ল্যানের এত ঝোট ঝামেলাগুলো বোঝেননি, বা তখন করা হয়নি কোনো কারণে, বা হয়তো ছোটো একটুখানি বাড়ি করেছেন, সেখান থেকে বাড়াতে 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 আজকেও বাড়িটা করে ফেলেছেন। তো আমি বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার ইমিডিয়েট ইঞ্জিনিয়ারের সঙ্গে ডিসকাস করুন, আপনার নিয়ার বাই কোনো ইঞ্জিনিয়ার, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সঙ্গে, এবং একটা ভিজিট করিয়ে দেখে নিন কী সিচুয়েশান আছে। এইভাবে তো বলা সম্ভব নয় সব কিছু। তো এটাই আমার বলার ছিল, কোনটা ইললিগাল কোনটা লিগাল কনস্ট্রাকশন। তো সামনে কিন্তু খুব বিপদ আসতে চলেছে সবারই। আমি এটা বিগত কয়েক বছর ধরে বলার চেষ্টা করেছি যে ইললিগাল কনস্ট্রাকশন করবেন না। আপনার বাহুবল দেখিয়ে অন্য দাদার প্ররোচনায় পাশের বাড়ি করেছে, সবার তো এখন একটাই বক্তব্য যে উনি করেছে তো আমি কেন করব না। এরকমই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, আপনারা যারা করে ফেলেছেন তারা আমার নেক্সট ভিডিওটা দেখবেন, তাহলে জিনিসটা অনেকটা আশা করি আপনাদের উপকৃত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।